শুধু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। আর শুনতে চাই না। ফারজানকে কোনোভাবে অফিসে অ্যাকোমোডেট করা সম্ভব না। তুমি কেন বুঝতে চাচ্ছ না? ও আমার ছোট বোনের হাজব্যান্ড। ওকে অফিসে কোনো দায়িত্ব দিয়ে কাজ আদায় করা খুবই ডিফিকাল্ট। আর এইসব ব্যাপার নিয়ে তোমার আব্বুর সাথে দেখা করে কথা বলাটা একদম ঠিক হয়নি। আমার আব্বু জানতেন যে তোমার মা যা বলেছেন সব ফেক, এই কারণে উনি আমাকে সময় দিয়েছিলেন বুঝতে। তাই লারা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে তো রান্না করতেই যেত না, দেখছো? মানুষই চেঞ্জ হয়। ভাই তোমরা না একটা ব্যাপার নিয়ে বেশি জোরাজুরি করো। ওকে একটু নিঃশ্বাস নিতে দাও, ওর ব্যাপারটা বুঝুক। এখানে বুঝবার কিছু নেই। রাহাত আমাকে তপুর ব্যাপারে কিছু না বললে আমি ফিরে যেতে পারি। এই গ্যারান্টি তোকে কেউ দিতে পারবে না। জেগে ঘুমালে কেউ কিছু বোঝেও না, শুনেও না। অপরাজিতা, তুমি কি বলতে চাও সেটা পরিষ্কার করে বললেই পারো। একই কথা আমার বারবার বলতে রুচি হয় না। কাঁদ, বেশি করে কেঁদে, পারিস তো ফ্যাস ফ্যাস করে কাঁদ। না, আমার খুব খারাপ লাগছে। আমারই দোষ। আমি এমন কেন? সব কিছু নিয়ে ভাবতে হবে। সবকিছু সহজ করে কেন ভাবতে পারি না? এইভাবে যেন ভাবছিস, তাহলে এমন করে চল যেন সবকিছু তুই মেনে নিতে পারিস। সেভাবে চল, তাহলে তো হলো। কাল ভাইয়া চলে যাচ্ছেন। যাওয়ার আগে অবশ্যই তোকে ডিসিশন নিতে হবে। অবশ্যই সেটা পজিটিভ ডিসিশন হতে হবে, যেন ভাই হাসি মুখে যেতে পারে। ক্লিয়ার? ভাইয়া অনেক কষ্ট পেয়েছে। ভাইয়া আসার পর থেকে কত রকমের ঝামেলা। ভাইয়ার কত ধৈর্য রাখতে পারে বল? তো ফোন এসছে, ফোন ধর। ধর। হ্যালো, তোমরা কি ডিসিশন নিলে আমাকে জানাও। ফারজান জানতে চেয়েছে। ঘন্টাখানেক বাদে জানাবো। নিজেরাই নিজেদেরকে জালে জড়িয়েছে। মা শুধু শুধু কেন এরকম একটা কথা বললে? বলে যখন ফেলেছে এর সমাধান হবে। নেগেটিভ। নেগেটিভ কেন হবে? পজিটিভই হবে। ঠিক আছে, তাহলে বলেই দাও, অপেক্ষা করছো কেন? ফারজান অফিসে যাবে এবং তার দায়িত্ব পালন করবে, ব্যাস। হ্যাঁ, বললাম তো ঘন্টাখানেক বাদে জানাবো। ঠিক আছে, ঘন্টাখানেক পরে এসে আমি নিজেই জেনে যাবো। হ্যাঁ হ্যাঁ, টিকিট কনফার্ম করেছি। কাল সকাল 8টায় ফ্লাইট। কি? না না না, তার আর কোনো দরকার নেই। নিমির কি হলো না হলো সেটা জানার কোনো দরকার নেই তোমার। রাখছি।
ভাই তুমি ভাবির সাথে শুধু শুধু রাগারাগি করলে। শোন সানিয়াত, ডেভেলপার কোম্পানির সব ডিট অফ এগ্রিমেন্ট তো তোকে বুঝিয়ে দিয়েছি, তুই কিন্তু কাজগুলো সেভাবে বুঝে নিবি। আর কিছু? বাইরে নুবরা তো ওয়েট করছে। কেন? সেটা ওর মুখ থেকে শোনো। আচ্ছা, আসতে বল। অবশ্যই। কি ব্যাপার নুবরাত, বলো। ভাইয়া আপনি চলে যাচ্ছেন, কবে আবার দেখা হবে জানি না। আপনি হয়তো আমার উপর রাগ করে থাকতে পারেন। না না না, রাগ করে থাকবো কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভাইয়া, এই খবরটা দেওয়ার জন্যই আমি এত রাতে এলাম। দোয়া করবেন। বেস্ট উইশেস। আসি ভাইয়া, আসি সানিয়াত। শাফিন, আমাদের এইভাবে বিপদে ফেলে শ্বশুরবাড়ির দাওয়াত খেতে যাওয়াটা কি জরুরি ছিল? মা মা আমি আসি। না, তুমি থাকবে, তোমার থাকাটা জরুরি, না হলে পরে আবার। সাফিন, আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে নুমাইরার খুব বিপদ হবে। বাবা, তুমি নুমারের বিপদের কথা ভাবছো, আমার কি বিপদ হবে সেটা ভাববে না? তোরা সবাই যদি এরকম ভাবে মাথা গরম করিস তাহলে কি করে চলবে? বৌমা দেখো তো। দেখো শাফিন, তুমি পুরো কোম্পানির দায়িত্ব নিয়েছো, তোমার উপর এখন অনেক কিছু নির্ভর করছে। তোমাকে বাবা মার দিকটাও দেখতে হবে এবং নুমাইরার কথাও ভাবতে হবে। বোঝা তো বৌমা সবসময় মাথা গরম করে। না মা, ও মাথা গরম করবে না, আমাদের সবার যেন ভালো হয় সে সেভাবেই সিদ্ধান্ত নেবে। তুমি এমনভাবে কথা বলছো যেন আমি প্লে গ্রুপে করি, আমার সঙ্গে এভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু যা সিদ্ধান্ত নিবে মাথা ঠান্ডা করে নেবে। শোনো, আমি কোনোভাবেই মানতে পারছি না যে ফারজান অফিসে বসবে। তার মানে নেগেটিভ? জি। এতে করে যে নুমাইরার সংসার ভেঙে যাবে, সে দায়িত্ব কে নেবে? আমি কি জানি মা কে নেবে। দেখো তো বৌমা, এভাবে কথা বললে চলে? আচ্ছা ঠিক আছে মা, আজকের রাতটা আপনি একটু সময় দিন আমাকে, আমি শাফিনের সাথে কথা বলছি। ভালো যদি বাসো সুখী, কি দিব গো আর, কবির হৃদয়ে দিব উপহার। ভালো যদি বাসো সুখী। তুমি তো অনেক ভালো গান গাও, আমি তো তোমার গানের প্রেমে পড়ে গেলাম। আমার প্রেমে তো আর পড়লে না। তোমার গান কি তোমাকে বাদ দিয়ে? এই কটা বাজে, এখনো ঘুমাচ্ছ? কটা বাজে? 11:45। কতদিন ঠিক করে ঘুমাই না, একটু ঘুমাতো তো। সব ঘুম একবারে দিয়ে নিচ্ছ তাই না? তুমিও ঘুমাও। না আমি ঘুমাবো না, আমি যাই ফ্রেশ হয়ে নিই। তোমার দৃষ্টিতে আমি একজন মিথ্যুক। তোমার নিজের কি মনে হয়? আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি। তাহলে এখন বলো, কার সাথে কথা বলছিলে? কি হলো বলো? তপুর সাথে।
আমি তোমার সব কথাই শুনলাম, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারছি না। তোমরা যদি সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করার দরকার কি ছিল? আমাকে জানিয়ে দিলেই পারতে। তোমার বোনের সংসারের কথাটা তুমি যদি ভাবতে তাহলে এরকম সিদ্ধান্ত তুমি নিতে পারতে না। বাবা, ফারজান অফিসে ঢুকলে একটা না একটা ঝামেলা হবেই। এটা তুমি মানো আর না মানো, সময় বলে দেবে। সময়ের উপর সব ছেড়ে দিয়ে থাকলে দে, তাহলে ঝামেলা করছিস কেন? আমি ঝামেলা করছি? আমি ঝামেলা করি? তুমি এটা বলতে পারলে? ওকে ফাইন, তোমরা তোমার জামাইকে দিয়ে অফিস চালাও, আমি এর ভিতরে নেই। তার মানে কি? তার মানে কি? তার মানে কি তুই আর অফিসে বসছিস না? না। আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? বলো। আমি আগে পিছে কিছু বলবো না, শুধু বলবো তুমি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। অপরিচিত, তুমি বুঝতে পারছো না, ফারজানের সঙ্গে অফিস করা অসম্ভব। কেন অসম্ভব? তুমি ওকে কোনো রকম ডিসিশন নেওয়ার রাইট দেবে না। তুমি কি মনে করেছো ওকে ডিসিশন দেওয়ার রাইট না দিলে ও মেনে নেবে? কখনই মেনে নেবে না। তবুও আমার মনে হয় তুমি ট্রাই করো, নিজের জায়গায় ভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ শাফিন, হয়তো তোমার চেয়ে আমি কম বুঝি, কিন্তু এতটুকু বুঝি যে নিজের জায়গা কখনো ছেড়ে দিতে হয় না। দেখছো না বাবা মা কিভাবে কথা বলছে? এটা তো ওনারা বলবেন, এটাই স্বাভাবিক। ওনারা ওনাদের মেয়ের সংসারের কথা ভাবছেন। ছেলের সংসারের প্রয়োজন নেই? এভাবে কেন ভাবছো? প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি এতটা স্ট্রিক্ট থেকো না। দেখো, তোমার মা যা বলেছিলেন আমরা তার বাইরে কিছুই ভাবিনি, একটু সময় নিয়েছি আর কি। তোমাকে কোন ডিপার্টমেন্টের দায়িত্ব দিলে ভালো হয়? দেখো বাবা, আমি কিন্তু কিছুই বলিনি, আপনারাই কিন্তু। আমি চেয়েছি, আমি আমি তোমাকে প্রপোজালটা দিয়েছি, আমি চাই তুমি দায়িত্ব নাও এবং সবাই মিলে একসঙ্গে ভালো থাকো। ঠিক আছে, বলুন আমাকে কবে অফিসে যেতে হবে? আগামী সপ্তাহেই তুমি জয়েন করো, এর মধ্যে আমি সব গুছিয়ে নিচ্ছি। কিন্তু বাবা, আমার একটা কথা আছে। কি বল? অফিসে জয়েন করার পর ফারজান ওর বাবার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। এ ব্যাপারে আমি কিছুই বলতে চাই না, বিষয়টা তোদের ব্যক্তিগত। হ্যাঁ, ফারজান যদি মনে করে ওর বাবার সঙ্গে যোগাযোগ করলে ক্ষতি হতে পারে তাহলে করবে না। নুমারা, তুমি কি কারণে এটা বলছো সেটা আমি বুঝতে পারছি। আমি এতটা বোকা নই, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব যখন নিচ্ছি, আর তাছাড়া এটার সাথে আমার ক্যারিয়ারও ইনভলভড। কিন্তু ফারজান, তোমার বাবা তোমার সাথে কথা বলে তোমাকে কনভিন্স করে ফেলবেন, পরে আমার বাবা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলেছেন, এখনো করেননি। চেষ্টা করছেন, আমি কিভাবে বলবো যে যোগাযোগ করবো না? ঠিক আছে, তুমি যোগাযোগ করো না, উনি যদি করেন সেটা ভিন্ন কথা। শোনো, আমি বাইরে যাচ্ছি, এসে লাঞ্চ করবো। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি মনে হয় কিছু বলতে যাচ্ছ? না, কি বলবো? দেখো লারা, তোমার যদি কিছু বলার থাকে তাহলে স্পষ্ট করে বলো। ওকে, তুমি বোঝো না ভালো কথা, কিন্তু আমি যে সিমেন্টকে পছন্দ করি না এটা নিশ্চয়ই খুব ভালো মতো বুঝতে পারো। সেটাই যদি বুঝতাম তাহলে এত ভুল বোঝাবুঝি হতো না। তো তোমার এখন এটা বুঝে কি করা উচিত? সিমেন্ট থেকে দূরে থাকা উচিত, রাইট? লারা, আমার তো তোমার অনেক বেশি অনেক কমপ্লেন আছে, আমার তো অনেক অপছন্দ আছে, কিন্তু আমি সব কিছু তোমার উপর চাপিয়ে দিই না। হয়তো,
অতুল, আমি এবার বাসা থেকে বের হয়ে আবার কিন্তু বাসাতে ফিরে এসেছি, তবে দ্বিতীয়বার বের হয়ে গেলে আমি কিন্তু আর ফিরে আসবো না। সো আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ সিমিল থেকে দূরে থাকো। দোস্ত, তুই পারিস? আধা ঘন্টার উপর আমি এখানে ওয়েট করছি, এভাবে কি সম্ভব? সরি বাবা। প্রতিদিনই তো সরি বলছিস। আচ্ছা, আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। তোদের সবার ব্যাপারটা আমাকেই বুঝতে হয়, আমার ব্যাপারটা কে বোঝে? কে বোঝে বল? আচ্ছা, সৌদের সাথে রিলেশনটা জোড়া লাগানো যায় না? অতুল, আমি আমার জীবনে কোথাও এরকম একটা ডমিনেট করে ছেলে দেখিনি। ও স্ট্রেইট কোনো কথা বলে না, এমনভাবে কিছু বলবে না তুই নিজেও বুঝবি যে কিভাবে আমাকে ডমিনেট করেছে। এটা আমি স্পষ্ট বুঝতে পারছি, তোর একজন সঙ্গী খুব বেশি দরকার। অ্যাটলিস্ট কথা বলার জন্য, শেয়ার করার জন্য তো একজন মানুষ দরকার। খিরে, বিয়েটা করে ফেল, ছেলে দেখবো। আরে না, ওসব বিয়ে টিয়ে আমাকে দিয়ে হবে না। আর আমার মতো মেয়েকে কে বিয়ে করবে বল? কেন? তুই কিসের খারাপ? আচ্ছা, মানে ব্যাপারটা বুঝলাম না, তুই কেন বললি? দেখ, জীবনে তো কম ছেলে দেখিনি, আর তোকেও দেখলাম। তোর কাজটা ভালো করলি না। ভাইয়া চলে গেল, আমাকে জানাবি না? আমি তো দেখা করতে পারলাম না। ভাই, তোকে বহুবার ফোনে ট্রাই করেছিলাম, তোর সেল অফ ছিল। আর আমিও বুঝি না, ইদানিং আমার মোবাইলটা মানে এত বেশি বন্ধ থাকে কেন? আশ্চর্য, সেটা আমরা কি করে বলবো? সানিয়াত, এত গম্ভীর হয়ে কি ভাবছিস? ভাবছি ভাইয়া চলে গেল, কবে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে সব কিছু মিলিয়ে আমার ভালো লাগছে না। কেন, সব কিছু বুঝিয়ে দিয়ে যায়নি? হ্যাঁ, দিয়ে গেছে। অ্যাপার্টমেন্টের কাজ জানি তাড়াতাড়ি শেষ হয়, এইসব দেখাশোনা, কিন্তু আমার ভালো লাগছে না। বিয়ে করে ফেল, দেখবি ভালো লাগবে। আসলে তুই তো একা। ওই নুজরত মেয়েটার খবর কি রে? ওর বিয়ে হবে সামনে, এসে দেখা করে গেছে। মেয়েটা কিন্তু ভারী সুন্দর ছিল। হাসছিস কেন? ভাইয়া, তুই সবাইকে সুন্দর বলিস, অর্চি ভাবিকে তো তুই সুন্দর বলেছিলি। ইনফ্যাক্ট মেয়ে দেখলেই তুই সুন্দর বলিস, রাইট? ও, আমি সবসময় সবাইকে সুন্দর বলি না? দেখ, মানুষ হচ্ছে উপরওয়ালার অপূর্ব সৃষ্টি। তার ভালোটা দেখবি, তাহলে দেখবি সব কিছু সুন্দর লাগছে। তাহলে বাসায় কেউ নেই? গার্জেন এখন সানিয়াত, আর সেকেন্ড ইন কমান্ড হচ্ছে রিমি, না? এসব ফালতু কথা বলতে এসো না। কেউ গার্জিয়ান ফার্জিয়ান না, যার যার তার তার। আর এসবের মধ্যে আমি নেই। তার মানে? তার মানে এই সংসার কিভাবে চলবে না চলবে, রিমি কি করবে না করবে, এসব আমি জানি না। এসব কথা আমি ভাইয়াকে আগে বলে দিয়েছি। লারা, তুমি সত্যি চাও? তাহলে কিন্তু আমি একটা ব্যবস্থা করে দেব। মা, আমি আমার অপছন্দের কথা বারবার বলেছি। অতুল শুনছে না? না? জি মা। তুমি কি মনে করো সিমিনের সঙ্গে অতুলের? আমি মনে করি না মা, আমি এটা বিলিভ করি। তোমার কথা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, কিন্তু যেভাবে বলছো বিশ্বাস না করে কোনো উপায় নেই। আমি কি করবো বলেন তো আমাকে মা? আমি যদি সেকেন্ড টাইমে বাসা থেকে চলে যাই না, আমি কিন্তু বাসায় ফিরে আসবো না। আর আব্বু এই বিষয়টাকে ভালোভাবে নেবেন না, ঝামেলা বাঁধাবো। তুমি কি চাও বেয়াই ঝামেলা করুক? ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।